এখনো সময় আছে, মরণের আগে আল্লাহকে রাজি কইরা যান। কবরটা বেশি বালা জায়গা না। দুনিয়ার মানুষ আপনার টাকার ভাগ নিবে, দুনিয়ার মানুষ আপনার পয়সার ভাগ নিবে, দুনিয়ার মানুষ আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল। আজকে মৃত্যুর বিছানাটাতে শুইয়া দেখেন, সম্পদের ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না, কিন্তু একটা মানুষ আপনার মরণের কষ্টের ভাগ নিবে না। কথা বলেন, একটা মানুষ আপনার মরণের কষ্টের ভাগ নিবে না। সন্তান সন্তান করতেছেন ভালো কথা, সুদের টাকা ব্যাংকের মধ্যে জমায়া গেছেন 30 লাখ, আজকে মহিলা দেখেন জুতার বাড়ি আপনি কবরে খাইবেন। আপনার পোলা সুদের টাকা দিয়ে অ্যাপাচি, হাং, পালসার আর 15 এইরকম মোটর সাইকেল নিয়ে রাস্তাঘাটে মাস্তানি করবে, আর এই হারাম টাকা দিয়ে যাওয়ার কারণে কবরে জুতার বাড়ি আপনাকে খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়ারা, এই ওয়াজের স্টেজ 5টা বছর ধরে মাহফিলটা হইতেছে বাজান। এই 5টা বছরের ভিতরে অনেক মানুষ কবরে চলে গেছে, আছে না নাই? যেই মানুষগুলা স্টেজে বৈশা ওয়াজ শুনতেন, এমন মানুষগুলা কবরে চলে গেছে। কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, রাসূল বলেন বেনামাজি হইয়া কবরে গেলে গো, তোমার ডান পাশের মাটি বাম পাশের মাটি তোমার এমন জোরে একটা চাপা মারবে, তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, তোমার কান্নার আওয়াজ ঘরের পাশে থাকলেও শোনার সুযোগ